এটার নাম হচ্ছে প্লেনার মেশিন। এই প্লেনার মেশিনের বৈশিষ্ট্য হলো, এই প্লেনার মেশিনের নিয়ম হলো, এটা টুল স্থির থাকবে, কাটিং টুল স্থির থাকবে। এই হচ্ছে কাটিং টুল। এটা একটা কাটিং টুল, ওইটাও একটা কাটিং টুল, কিন্তু ওইটার অন্য একটা নাম আছে, ওইটার নাম হচ্ছে হুইল, গ্রাইন্ডিং হুইল। আচ্ছা, এটার নিয়ম হচ্ছে এটা স্থির থাকবে, এটা স্থির থাকবে। আর এটা হচ্ছে টেবিল, এই টেবিলটা আপ ডাউন করবে, ভিডিও করে, আমি ভিডিও করছি। এই টেবিলটা এই পাশ থেকে এই পাশে আপ ডাউন করবে, এই পাশে আসবে, আবার এ পাশ থেকে ও পাশে যাবে। এই টেবিলটা এই পাশে একবার আসবে, আবার ঘুরে ও পাশে যাবে। এই টেবিলটার ঘোরার সিস্টেম হচ্ছে এই বেল্ট, এই যে মোটর দেখতে পাচ্ছেন, এই মোটরের সাথে বেল্ট যুক্ত করা। এই বেল্টের মাধ্যমে, মোটরের মাধ্যমে এই টেবিলটা সামনে পিছনে আসা যাওয়া করবে। এটা হচ্ছে এই মেশিনের নিয়ম বা বৈশিষ্ট্য। এই মেশিনের প্রধান বৈশিষ্ট্য এটাই যে এটা টেবিল সামনে পিছনে আসবে যাবে, এবং এটার হচ্ছে ওয়ার্ক পিস, এটা হচ্ছে কার্যবস্তু, এটা হচ্ছে কার্যবস্তু। এই কার্যবস্তুটা এই টেবিলের সাথে বাঁধা থাকবে। এটা হচ্ছে টেবিল, এবং এটা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে টেবিল, এবং এইটার সাথে যেটা আছে এটা হচ্ছে কার্যবস্তু, মানে আমাদের প্রোডাকশন। আচ্ছা, এটা সামনে পিছনে করবে, আর ওটা কাটিং টুলটা স্থির থাকবে। এটা হচ্ছে এই প্লেনার মেশিনের বৈশিষ্ট্য। এইভাবে এরকম আরও অনেক মেশিন আছে, যেসব মেশিনে এই টেবিল স্থির থাকে, এই টেবিল নড়াচড়া করে না, টেবিল স্থির থাকে। কাটিং টুল, এই টুলটা দেখালাম, ওই একটা কাটিং টুল, ওখানে আরও টুল আছে, একটা টুল আছে, এই টুলগুলো নড়াচড়া করবে, টেবিল স্থির থাকবে। এরকম বিভিন্ন মেশিনের বিভিন্ন প্রকার মেশিন আছে, আরও অনেক মেশিন আছে, দেখাচ্ছি। এই হচ্ছে লেদ মেশিন, এটা মোটামুটি সবাই চেনে, খুব জনপ্রিয় বা কমন যে মেশিন সেটা হচ্ছে লেদ মেশিন। এটা হচ্ছে মোটামুটি বড় একটা লেদ মেশিন, লম্বা 10 ফিট বা 12 ফিট এরকম মেশিন। এই মেশিন সাইজে আরও ছোটো লেদ মেশিন আছে, এই যে সিরিয়ালে এরপরে একটা দেখা যাচ্ছে, ওইটা একটু ছোটো সাইজের, এটাও লেদ মেশিন। এরকম আরও অনেক লেদ মেশিন আছে। তারপরে সামনে আরও অন্য মেশিন আছে, সেগুলো হচ্ছে বোরিং মেশিন, এবং ওইখানে দেখা যাচ্ছে ওই একটা বোরিং মেশিন, ওই পাশে। আর আমার প্লেনার মেশিন হচ্ছে এটা টেবিল আসা যাওয়া করতেছে, এই পাশ থেকে এই পাশে, এবং এই পাশ থেকে এই পাশে। ওটা এখন কার্যবস্তু চলতেছে, সেজন্য ভালো করে দেখাতে পাচ্ছি না, আরও অনেক কাজ আছে ওখানে। আর এইসব মেশিন, এগুলো লেদ মেশিন, এগুলোরও বিভিন্ন প্রকার কাজ আছে। এখানে কাটিং টুল লাগানো থাকে, আর এখানে কার্যবস্তু লাগানো থাকে। এই কার্যবস্তু ঘুরবে, আর এই কাটিং টুল এগিয়ে দিয়ে সামনে এটা এই হুইল আছে, হুইল ঘুরিয়ে ঘুরিয়ে এর পাশে এনে তারপরে কাটবে। আর প্লেনার মেশিনের কাজ আরও আছে, যে এখানে বিভিন্ন প্রকার সুইচ দেখা যাচ্ছে। এই সুইচ, এক একটা সুইচ এক একটা কাজ, এক একটা সুইচের এক একটা কাজ। এই সুইচ দিলে
এটা এই পাশে যাবে। হ্যাঁ, আর যে আমি যদি চাই ওটা ও পাশে নেব, ওটা এই যে এই ইয়ে আছে, আর্ম আছে, এই গিয়ার আছে, এই গিয়ারে বড় বড় পাশে যাবে। আবার যদি চাই এই পাশে আনতে, আবার এই পাশে আনবে। আবার এইখানে আছে গিয়ার আছে, এখানে উপরে নিচে করা যাবে। আমি যদি চাই এই আর্মটাকে উপরে উঠাবো, এই বরাবর রাখবো, তাহলে এই বরাবর রাখতে পারি, এবং আরও উপরে উঠাতে পারবো। এরকম বিভিন্ন প্রকারের কাজ আছে এগুলো দিয়ে, যার যখন যেটা কাজের সুবিধা অনুযায়ী যখন যেটা দরকার তখন সেটা করতে হয়। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরে অন্যদিন দেখাবো আবার।